পাবলিক রিলেশনস বা জনসংযোগ এই শব্দটা আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর আসল কাজটা ঠিক কি? এটা আসলে সেই অদৃশ্য শক্তি যা একটা ব্র্যান্ডের সুনাম তৈরি করে, সেটাকে রক্ষা করে, আর দরকার পড়লে সেই সুনাম ফিরিয়েও আনে। চলুন আজ এই খ্যাতির পেছনের কৌশলটাকেই একটু কাটাছেঁড়া করা যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা প্রতিষ্ঠানের খ্যাতি বা রেপুটেশন আসলে কিসের উপর নির্ভর করে? শুধু কি ভালো প্রোডাক্ট বা দারুণ সব বিজ্ঞাপনের উপর? না, উত্তরটা তার চেয়েও অনেক বেশি গভীর। আসলে উত্তরটা লুকিয়ে আছে তিনটা খুব সহজ কিন্তু খুব শক্তিশালী স্তম্ভের মধ্যে। ১ নম্বর, প্রতিষ্ঠানটা বাস্তবে কি করছে। ২ নম্বর, তারা নিজেদের নিয়ে কি বলছে। আর ৩, এবং সম্ভবত এটাই সবচেয়ে জরুরি, অন্যরা তাদের সম্পর্কে কি বলছে। পাবলিক রিলেশনসের আসল খেলাটাই হলো এই তিনটার মধ্যে একটা নিখুঁত ব্যালেন্স তৈরি করা। তো পাবলিক রিলেশনস জিনিসটা আসলে কি? পাবলিক রিলেশন সোসাইটি অফ আমেরিকা বা পিআরএসএ এর একটা দারুণ সংজ্ঞা আছে। তারা বলছে পিআর হলো একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশন প্রসেস। মানে এর কাজ শুধু মেসেজ দেওয়া না, বরং একটা প্রতিষ্ঠান আর তার মানুষের মধ্যে একটা বলা যায় একটা লাভজনক সম্পর্ক তৈরি করা। আর হ্যাঁ, এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন প্রশ্ন হল, পাবলিক রিলেশনস আজকের এই চেহারা এলো কি করে? এটা তো এমনি এমনি আসেনি। এর পেছনে আছেন কয়েকজন কিংবদন্তি ব্যক্তিত্ব, যাদের দর্শনই এই ফিল্ডটাকে আজকের জায়গায় এনেছে। চলুন তাদের গল্পটা একটু শুনি। আর এখানেই গল্পটা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ এই ফিল্ডের দুই মহারথীর চিন্তাভাবনা ছিল একেবারে দুই মেরুর। একদিকে ছিলেন আইভি লি। তিনি বিশ্বাস করতেন স্বচ্ছতায়, মানে ট্রান্সপারেন্সিতে। তার মতে পিআর হলো একটা টু ওয়ে স্ট্রিট, যেখানে কোম্পানিকেও মানুষের কথা শুনতে হবে। আর ঠিক তার উল্টো দিকে ছিলেন এডওয়ার্ড বার্নেস। তিনি মনে করতেন সাইকোলজি ব্যবহার করে মানুষের মতামতকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তার এই থিওরির নামটাও কিন্তু বেশ জাদ্রেল, দ্য ইঞ্জিনিয়ারিং অফ কনসেন্ট। আর দেখুন, এরা শুধু থিওরি দিয়েই থেমে থাকেননি, একেবারে হাতে কলমে কাজ করে দেখিয়েছেন। যেমন আইভি লি ১৯০৬ সালে পৃথিবীর প্রথম প্রেস রিলিজটা তৈরি করেন। ভাবুন একবার, যে যুগে কর্পোরেট মানেই ছিল গোপনীয়তা, সেই সময়ে দাঁড়িয়ে এটা কি বিরাট একটা ব্যাপার ছিল। আবার অন্যদিকে এডওয়ার্ড বার্নেস তো আরও এক কাঠি সরেশ। তিনি সাইকোলজিকে কাজে লাগিয়ে এমন এক ক্যাম্পেইন চালালেন যার নাম ছিল টর্চেস অফ ফ্রিডম। তিনি সিগারেট ধরানোটাকে নারীদের স্বাধীনতার প্রতীক বানিয়ে দিলেন, আর রাতারাতি সিগারেটের বিক্রি হয়ে গেল দ্বিগুণ। অবিশ্বাস্য, তাই না? আইভি লির পুরো ফিলসফিটা তার এই একটা কথাতেই পরিষ্কার বোঝা যায়। তিনি বলতেন, সত্যিটা বলুন, কারণ আজ না হোক কাল মানুষ সেটা জেনেই ফেলবে। আর মানুষ যদি আপনার কাজ পছন্দ না করে, তাহলে কথার প্যাচ না ঘুরিয়ে নিজের পলিসি বদলান। কি অসাধারণ একটা কথা, তাই না? ফোকাসটা কাজের ওপর, কথার ওপর নয়। তো সময়ের সাথে সাথে পিয়ারের এই কৌশলগুলো কিন্তু বদলেছে, মানে ইভলভ করেছে। জেমস ক্রুনিগ আর টড হান্ট এই পুরো বিবর্তনটাকে দারুণভাবে 4টা মডেলে ভাগ করেছেন। এই মডেলগুলো দেখলে আমরা খুব সহজে বুঝতে পারব কিভাবে পিয়ার শুধু প্রচারণার গণ্ডি পেরিয়ে একটা পার্টনারশিপের জায়গায় এসে পৌঁছেছে। এই যে টাইম লাইনটা, এটা দেখলে পুরো জার্নিটা একদম চোখের সামনে ভেসে ওঠে। দেখুন, একেবারে শুরুতে ছিল প্রেস এজেন্সি, মানে ভালো মন্দ যাই হোক, প্রচার পেলেই হলো। এরপর এলো পাবলিক ইনফরমেশন মডেল। এখানে এসে অন্তত সত্যিটা বলা জরুরি হয়ে দাঁড়ালো। এর পরের ধাপে এলো টু ওয়ে অ্যাসিমেট্রিক্যাল মডেল, যেখানে মানুষকে প্রভাবিত করার জন্য বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করা শুরু হলো। আর ফাইনালি আমরা পৌঁছালাম আজকের আদর্শ মডেলে, টু ওয়ে সিমেট্রিক্যাল, যেখানে মূল ভিত্তিটাই হলো আলোচনা আর একে অপরকে বোঝা। এই টেবিলটা দেখুন, এক নজরে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। পিটি বার্নামের প্রেস এজেন্সি মডেলে সত্যি বলতে সত্যের কোনো বালাই ছিল না। আইভিলির মডেলে এসে প্রথমবার সত্য বলাটা গুরুত্বপূর্ণ হলো। এডওয়ার্ড বার্নাসের মডেলটা ছিল আরও এক ধাপ এগিয়ে, কিন্তু এর লক্ষ্য ছিল একতরফা, শুধু মানুষকে প্রভাবিত করা, নিজেদের বদলানো নয়। কিন্তু আজকের যে আদর্শ টু ওয়ে সিমেট্রিক্যাল মডেল, সেটার সৌন্দর্যটাই অন্য জায়গায়। এখানে শুধু মানুষকেই বদলাতে বলা হয় না, দরকার পড়লে প্রতিষ্ঠানও নিজেকে বদলাতে রাজি থাকে। আর একেই তো বলে সত্যিকারের পার্টনারশিপ। তো এই তো গেল থিওরির কথা। এবার চলুন একটু বর্তমানে ফিরে আসি। আজকের এই ডিজিটাল যুগে পিআরের চেহারাটা কেমন? ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া এই পেশার জন্য একদিকে যেমন অনেক নতুন দরজা খুলে দিয়েছে, তেমনি আবার সাথে করে নিয়ে এসেছে কিছু কঠিন চ্যালেঞ্জও। এই ডিজিটাল যুগকে বলা যায়
পিআরের জন্য একটা দুই দিকে ধারওয়ালা তলোয়ার। একদিকে দেখুন কি অসম্ভব ক্ষমতা। এখন কোনো কোম্পানি মিডিয়ার তোয়াক্কা না করেই সরাসরি কাস্টমারের সাথে কথা বলতে পারে। কিন্তু এর বিপদটাও কিন্তু কম না। একটা ছোট্ট ভুল বা একটা গুজব ব্যাস দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। আর আজকের এই ফেক নিউজের যুগে এই যে তথ্যের একটা সমুদ্র, এর মধ্যে থেকে মানুষের অ্যাটেনশন ধরে রাখাটা, এটাই তো এখন সবচেয়ে বড় যুদ্ধ। তাহলে এত কিছুর পর প্রশ্নটা এসেই যায়, পাবলিক রিলেশনসের ভবিষ্যৎটা কি? টেকনোলজি বদলাবে, নতুন নতুন প্ল্যাটফর্ম আসবে, কিন্তু একটা জিনিস আছে যা সব সময় এর কেন্দ্রে থাকবে, সেটা বদলাবে না। আর সেই জিনিসটা হল বিশ্বাস বা ট্রাস্ট। দিন শেষে সবকিছুর মূলে কিন্তু এই বিশ্বাসটাই। একটা প্রতিষ্ঠান আর তার অডিয়েন্সের মধ্যে সবচেয়ে মজবুত বাঁধনটাই হল বিশ্বাস। স্ট্র্যাটেজি আজ আছে, কাল বদলে যাবে, কিন্তু বিশ্বাস অর্জন করার গুরুত্ব সেটা কখনোই কমবে না। তো আজকের এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আজকের এই পৃথিবীতে কোন ব্র্যান্ড বা প্রতিষ্ঠান কি সত্যিই মানুষের বিশ্বাস অর্জন করতে পেরেছে? আর যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আসল প্রশ্নটা হলো কিভাবে বা কেন পারল? আমার মনে হয় এই কেনর উত্তরের মধ্যেই পাবলিক রিলেশনসের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে।